অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন আধুনিক কবি শুভ দাশগুপ্তের লেখা সাড়া জাগানো কবিতা শেষ রাতের স্বপ্ন। আবৃত্তি শামীম সর্দার। নভেম্বরের নিশতি রাত, শীত পড়েছে জাঁকিয়ে। শহর ঘুমোচ্ছে হিমেল রাতের কম্বল মুড়ি দিয়ে। ঘুমোচ্ছে গাছপালা, পিচের পথ, ট্রাম লাইন, মন্দির, ফুটপাতের ভিখিরি। আকাশে ঘন কুয়াশার চাদর, হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে ঠান্ডার বিষ মেশানো তীক্ষ্ণ হাওয়া। ঘুরের মধ্যে মেঘমালা শুনতে পেল দূরে কোথায় যেন ঘণ্টা বাজছে, গম্ভীর গির্জার ঘণ্টা। চরাচর নিস্তব্ধ, ঘণ্টার ধ্বনি যেন ঘুমন্ত পৃথিবীর হৃদয় স্পন্দন। চোখের সামনে একটা বিরাট লম্বা করিডোর, বাদিকে রেলিং, ডান দিকে সারি সারি ঘর, সব ঘর বন্ধ। লম্বা বারান্দায় একেবারে শেষ প্রান্ত থেকে ধবধবে সাদা আলখাল্লা পরা ফাদার হেঁটে আসছেন। এত দূরে থেকেও ফাদারের ঠোঁটে লেগে থাকা স্মিত হাসিটুকু মেঘমালা দেখতে পেল। এটা কি কোনো অফিস? এত দীর্ঘ বারান্দা? এটা কি কোনো কলেজ? মেঘমালা নিজেকে জিজ্ঞাসা করল। হঠাৎ বাদিকের নিচে মঠের দিকে নজর গেল। তিনতলার এই দীর্ঘ বারান্দা থেকে মাথা ঝুঁকিয়ে মেঘমালা দেখল নিচের চৌকো ঘেরা মাঠে দুটো অ্যাম্বুলেন্স। এটা কি তবে কোনো হাসপাতাল? হাঁটতে হাঁটতে ফাদার সামনে চলে এসেছেন, মুখে স্মিত হাসি। ফাদার, কোথায় ডেকে আনলেন আমাকে? মেঘমালা প্রশ্ন করল। আমাকে ফলো করো, আসতে বললেন ফাদার। মেঘমালা ধীর পায়ে ফাদারের পিছু পিছু এগোতে লাগলো। ডান দিকে বন্ধ ঘরগুলো একে একে পিছিয়ে পড়ল। এগোচ্ছেও তো এগোচ্ছেই, বারান্দা ফুরাচ্ছে না। বাইরে জমাট অন্ধকার রাত। ফাদার, আর কতটা? চলে এসো, প্রায় এসে গেছি। ফাদার ধীর পায়ে এসে দাঁড়ালেন মিশনারি হাসপাতালের দীর্ঘ বারান্দার শেষে। সামনের মস্ত এক দরজা বন্ধ, চতুর্দিক শব্দহীন। দরজার ওপারে নিস্তব্ধ এক লাল আলো জ্বলছে। হাত দিয়ে ফাদার দরজা খুললেন। ঝাঁঝালো একটা রাসায়নিক গন্ধ ছুটে বেরিয়ে এলো। মেঘমালা ঠায় দাঁড়িয়ে, বুকের ভেতর হাতুড়ির ঘা। ফাদার, এ কোথায় নিয়ে এলেন? ভিতরে এসো, এসো, ভয় নেই, আমি তো আছি। বড় ঘরটার ভেতরে প্রায় সবটাই নীলচে অন্ধকার। চারপাশে বড় বড় যন্ত্র, আলোর স্ট্যান্ড, টেবিল, টেবিলে ওষুধের বোতল। ওইদিকে দেখো, ফাদার বললেন। মেঘমালা সেদিকে তাকালো। বড় একটা অপারেশন টেবিলে আপাতমস্তক ধবধবে সাদা পোশাকে ঢাকা একটা মানুষ শুয়ে আছে, একা, নিস্তব্ধ। ঘরে কোনো শব্দ নেই। ফাদার এগিয়ে গেলেন, সাদা চাদরের একদিক ধরে টেনে সরিয়ে দিলেন। মেঘমালা ফুরুকুসকে তীক্ষ্ণ চোখে দেখল, তারপর নিজের অজান্তে না না বলে বিভৎস জোরে চেঁচিয়ে উঠল। টেবিলে পলাশের মৃতদেহ, শান্ত মুখ, যেন এখনই ঘুম থেকে উঠে বসবে। ফাদার বললেন নত স্বরে, তোমাকে খুব বিব্রত করছিল? না। খুব সংকটে ফেলে দিয়েছিল? না তো। তোমার কাছে ভীষণ কিছু চেয়েছিল? একবারও না। তোমায় কষ্ট দিয়েছিল? দুঃখ? একটুও না। এর কাছে তুমি কি পেয়েছ? জীবনের মানে। অনেক চেষ্টায়, অনেক চায় পেয়েছ, না চাইতেই। মেঘমালা আর কিছু বলতে পারল না। তার চোখ ঝাপসা হয়ে গেল, পা টলতে লাগলো। ফাদার এসে পিঠে হাত রাখলেন, নম্র স্বরে বললেন, মাই ডিয়ার ডটার, কেঁদো না। পলাশ আমাকে যাওয়ার আগে বলে গেছে, ফাদার মেঘমালাকে বলবেন আবার দেখা হবে, আবার দেখা হবে, হয়তো অন্য কোথাও, অন্যভাবে, অন্য রূপে, তবু দেখা হবেই। একদিন দেখা করো, কেমন? দুঃখীকে কষ্ট দিতে নেই, দেখা করো। হঠাৎ কোথায় কি একটা শব্দ হলো। মেঘমালার ঘুম ভেঙে গেল, গলা শুকিয়ে গেছে। উঠে বসল সে। মশারির ভেতরে পাশে তাকিয়ে দেখল অপূর্ব আশ্চর্য প্রশস্ত মুখে হেঁকে ঘুমোচ্ছে। হাত বাড়িয়ে জলের গ্লাস নিল, অনেকটা জল এক নিঃশ্বাসে পান করল। আঁচল দিয়ে গলা মুখ মুছল, ভালো করে মুছে আবার শুয়ে পড়ল। অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।